ঝিনাইগাতি ইসলামী ব্যাংকের একটি এটিএম বুথ থেকে নকল ও ছিঁড়া টাকা বের হইতেছে। এর দায়ভার কে নেবে? আমরা যারা গ্রাহক আছি, আমরা গ্রাহক কোথায় যাব? আমরা যারা ইসলামী ব্যাংকে নিয়মিত যাওয়া আসা করি, আমরা জানি ইসলামী ব্যাংক কী করে গ্রাহকদের সাথে। আমরা যদি কোনো টাকা ইসলামী ব্যাংকে জমা দিতে যাই, তারা একটা একটা করে গুনে নেয়। যদি কোনো ছিঁড়া টাকা সাথে সাথে ফেরত দেয় গ্রাহকদেরকে। তারা বলে এই টাকা আমরা নেব না, আমরা ভালো টাকা দেই, ভালো টাকা নেব। তাহলে এই ছিঁড়া টাকা, এই নকল টাকা কোথা থেকে পেলেন আপনারা? অবশ্যই ব্যাংকের যে বড় কর্মকর্তা আছে, অবশ্যই এর দায় আছে। হয়তো কোনো অসাধু কর্মকর্তা এর সাথে জড়িত। আমি দীর্ঘদিন ইসলামী ব্যাংকে গিয়েছি, আমি দেখেছি ইসলামী ব্যাংকের কর্মকর্তারা কি করে গ্রাহকদের সাথে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় ইসলামী ব্যাংকের সুবিধা নেওয়ার জন্য, এবং ইসলামী ব্যাংকের যে আমরা টাকা জমা দিতে যাই বা অন্য অন্য কাজের জন্য। সবচেয়ে ইসলামী ব্যাংকই মানুষদেরকে ভোগান্তি বেশি ফেলে। অন্য অন্য ব্যাংক এত ইসলামী ব্যাংকের মতো মানুষকে এত মূল্যায়ন কম করে না। অন্য অন্য ব্যাংক খুবই মূল্যায়ন করে গ্রাহকদেরকে। ইসলামী ব্যাংক এতটা মূল্যায়ন করে না গ্রাহকদের। ইসলামী ব্যাংক এখন একটু জনপ্রিয়তা হয়েছে, এই কারণেই মানুষের যখন যে কোনো জিনিসেরই জনপ্রিয়তা বেশি হয়ে যায়, তখন সব কিছুই চাহিদা বেড়ে যায়, তারা মানুষকে মূল্যায়ন করে না। এই নকল টাকা বের হইতেছে ইসলামী ব্যাংকের থেকে, এই ছিঁড়া টাকা বের হইতেছে। দেখবেন এই ছিঁড়া টাকার জন্য যারা ছিঁড়া টাকা এবং নকল টাকা পাইতেছে, এই গ্রাহকদেরকে কত ভোগান্তির মুখে পড়ে এই গ্রাহকরা। এই জায়গা থেকে ওই জায়গা দৌড় পারতে হবে, তাও শেষ পর্যন্ত টাকা পায় কিনা সন্দেহ আছে। অবশ্যই এই ব্যাংক খাত খতিয়ে দেখতে হবে এবং ব্যাংকের কর্মকর্তাদের আইনের আওতায় আনতে হবে। তাহলে যদি সাধারণ মানুষ একটু সুবিধা এছাড়া সুবিধা পাওয়ার কোনো সুযোগ নেই। জয় হোক মানবতার, আল্লাহ মহান।